নির্মল চরিত্রের জন্য যে পুরুষ প্রসিদ্ধ হন তাকে বলা হয় কীর্তিমান। ভগবান শ্রীকৃষ্ণের যশের প্রসার সেই চন্দ্রলোকের মতো, যা অন্ধকারেও শুভ্র জ্যোৎস্নায় রূপান্তরিত করে। অর্থাৎ কৃষ্ণ ভাবনামৃত যদি সমস্ত জগৎ জুড়ে প্রচার করা যায়, তাহলে অজ্ঞানের অন্ধকার এবং জড় অস্তিত্বের উৎকণ্ঠা শুদ্ধতা, শান্তি এবং সমৃদ্ধির শুভ্র জ্যোৎস্নায় পরিণত হবে। দেবর্ষি নারদ যখন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেবের কণ্ঠের নীলিমা দূর হয়ে গিয়েছিল। তা দেখে তার পত্নী গৌরী মনে করেছিল যে অন্য কোনো পুরুষ তার পতির রূপ ধারণ করে তার কাছে এসেছে। তাই ভয় পেয়ে তৎক্ষণাৎ তাকে ছেড়ে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করে নীলাম্বরধারী বলরামও দেখেছিলেন যে তার বস্ত্র সাদা হয়ে গেছে এবং যমুনার জলকে দুধে পরিণত হতে দেখে গোপিকারা তার মন্থন করতে শুরু করেন। অর্থাৎ কৃষ্ণ ভাবনার অমৃত অথবা শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করা হলে সব কিছুই শুভ্র এবং নির্মল হয়ে ওঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অধ্যায় আবার দেখা হবে। রাধে রাধে।